यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेण्यस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाईर करे चरण वंदन जहाँ होते विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी प्रतिमेन्दस्खलत्पादगतिर्मुहुः सकृपाजुष्टिदानेन सन्तः सन्तु बलं बलम्। प्रेमोल्लासैकसीमा परमरसो चमत्कार वैचित्र्यसीमा सौन्दर्यस्यैकसीमा किमपि नववयोरूपलावण्यसीमा लीलामाधुर्यसीमा निजजनो परमौदार्यवात्सल्यसीमा सा राधा सख्यसीमा जयति रतिकला कीलिमाधुर्यसीमा। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद
গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্যপাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 131 সংখ্যক শ্লোকে মহাভাবময়ী শ্রী শ্রী রাধারানীর তার সেই মহাভাবের থেকে উত্থিত 9 প্রকার অদ্ভুত প্রেম গুণের অনুভূতি প্রাপ্ত হয়ে সাধক দশায় তাই বর্ণনা করছেন। বলছেন, যিনি প্রেমোল্লাসের একমাত্র সীমা, পরম রস চমৎকার বৈচিত্র্যের সীমা, সৌন্দর্যের একমাত্র সীমা, কোন অনির্বচনীয় নব্য বয়স রূপ লাবণ্যের সীমা, আবার লীলামাধুর্য, নিজজনের প্রতি পরম ঔদার্য বাৎসল্য ইত্যাদিরও সীমা, এবং সুখের বা রতিকলা মাধুর্যেরও সীমা। সা রাধা জয়তী, শ্রী রাধারানী সর্বোৎকর্ষে বিরাজ করছেন। এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে আমাদের গোসাইপাদ প্রথমেই প্রেমস্বরূপিণী শ্রী শ্রী রাধারানীর প্রেমের কথা উল্লেখ করেছেন এবং লিখেছেন প্রেমোল্লাসৈক সীমা, যিনি প্রেম উল্লাসের বা প্রেম বিকাশের পরাবধি স্বরূপা। এই অংশের ব্যাখ্যায় আমরা গোপীগণের প্রেমের যে ঊর্ধ্বতন স্তরগুলি, প্রেম যে বিকাশ প্রাপ্ত হয়ে আর অবশেষে সেই মহাভাব দশা প্রাপ্ত হয়, সেই ক্রমগুলি আমরা আলোচনা করে যাচ্ছি এবং প্রত্যেকটিতেই যে শ্রী শ্রী রাধারানী পরম শ্রেষ্ঠা এবং পরাবধি স্বরূপা, ছিল গোসাইপাদের বাণীর প্রমাণে আমরা তাও যৎকিঞ্চিৎ সিন্ধুতে বিন্দু আলোচনা করে আসছি। কথা হচ্ছে এই যে স্তরগুলি, এগুলি ক্রমেই শ্রেষ্ঠ এবং ক্রমেই অতিশয় স্বাদিষ্ট হয়ে আর সেই মহাভাব দশায় উন্নীত হয়েছে। এই জন্য আমাদের শ্রীল গোসাইপাদ এখানে একটা দৃষ্টান্ত দিয়েছেন। এই যে ক্রম যেমনি উপরের দিকে যাচ্ছে তেমনি অধিকতর স্বাদু এবং প্রেম অধিকতর উত্তমতা লাভ করছে। জইছে ইক্ষু বীজ রস গুড় খণ্ড সার শর্করা সীতামিশ্রি উত্তম মিশ্রি আর ইহা জইছে ক্রমে উত্তম ক্রমে বাড়ে স্বাদ। এই দৃষ্টান্তটি দিয়েছে। প্রথমে ইক্ষু বীজ মানে ডগা, তাতে একটু আস্বাদন আছে কিন্তু তরল। যখন সেটি ইক্ষু দণ্ড হচ্ছে তখন তার থেকে অনেক উত্তম এবং স্বাদিষ্ট অধিক। তার থেকে রস, তার থেকেও গুড়, তার থেকেও চিনি
তার থেকেও মিছরি, সীতা, শীতোৎপল। ক্রমান্বয়ে এইগুলি উত্তম এবং ক্রমান্বয়ে অধিক সাধু হয়ে যাচ্ছে। এই স্তরগুলি সম্বন্ধেও সেইরূপই জানতে হবে। আমরা ব্রজবালা রাগ দশা পর্যন্ত আলোচনা করে এসেছি। তাতে আমরা বুঝতে পেরেছি যে স্নেহটা যখন উৎকৃষ্টতাকে প্রাপ্ত হয়ে যখন অভিনব মাধুর্য লাভ করে এবং দুঃখটিকেও সুখরূপে প্রতিভাত করায় কৃষ্ণ প্রাপ্তির জন্য, কৃষ্ণ প্রাপ্তির পথে দুঃখটিও যখন সুখরূপে প্রতিভাত হয় তখন তার নাম হয় রাগ। এই রাগ প্রথমত দুই প্রকার, একটি হচ্ছে নীলিমা আর একটি হচ্ছে রক্তিমা। এই নীলিমা রাগটি আবার দুই প্রকার, একটি হচ্ছে নীলি রাগ আর একটি হচ্ছে শ্যামা রাগ। আর রক্তিমাটি আবার দুই প্রকার, একটি হচ্ছে কুসুম্ভ রাগ আর একটি হচ্ছে মাঞ্জিষ্ঠ রাগ। পূর্বগুলি চন্দ্রাবলী, শ্যামলা, ভদ্রা ইত্যাদিতে প্রকাশ পায় এবং এই মাঞ্জিষ্ঠ রাগটি রাধারানীর। গতকাল আমরা মাঞ্জিষ্ঠ রাগের লক্ষণটি বলেছি। তারপরে আসছে অনুরাগ। অনুরাগের লক্ষণে গোস্বামীপাদ বলছেন সদানুভূতমপি য কুর্যাৎ নব নব প্রিয়ম রাগো ভবন নব নব সনুরাগ ইতি জ্যোতি। প্রেম এই রাগ অপেক্ষাও উৎকৃষ্ট এবং সাধু দশা প্রাপ্ত হয়ে যখন এই রাগটিকে ক্ষণে ক্ষণে নব নব রূপে অনুভব করায়, আর রাগের কার্য যে কৃষ্ণ মাধুর্যের আস্বাদন, সেই আস্বাদনটিকেও নব নবরূপে অনুভব করায়, তখন তার নাম হয় অনুরাগ। রাগটি নব নব হয়ে যায়। গোস্বামীপাদগণ ব্যাখ্যায় দৃষ্টান্ত দিয়েছেন দানকিলি কৌমুদীর থেকে। রাগ ক্ষণে ক্ষণে নূতন হয়ে যাচ্ছে। বিভুরপি কলয়ন সদা বিবৃদ্ধিম গুরুরপি গৌরব চর্যয়া বিহীন মুহুরূপচিত বক্রিমা বিশুদ্ধ জয়তি মুরদ্দিশি রাধিকানুরাগ। মুরদ্দিশি অর্থাৎ মুরারি শ্রীকৃষ্ণ বিষয়ক রাধারানীর যে অনুরাগ, এটি সর্বোৎকর্ষে বিরাজ করছে। এটি কি প্রকার বললেন? বিভুরপি কলয়ন সদাভিবৃদ্ধি। রাধার অনুরাগ বিভু ব্যাপক, ব্যাপক হয়েও সদাভিবৃদ্ধি কলয়ন মুহুর্মুহু বাড়ছে। বিভু বস্তু তার বাড়ার জায়গা নেই, কিন্তু অচিন্ত শক্তিতে বা বিরুদ্ধ শক্তিতে সদাভিবৃদ্ধি। গুরুরপি গৌরব চর্যয়া বিহীন, এবং এর থেকে গুরুবস্তু আর বিশ্বে কিছু নেই।
কিন্তু তাতে কোনো গৌরবের স্থান নেই। মুহুরূপচিত বক্রিমাপি শুদ্ধ, আর ক্ষণে ক্ষণে এটি বক্র, বক্র হয়েও এটি শুদ্ধ, সহজ সরল নির্মল। জয়তি মুরদ্দিশি রাধিকানুরাগ, এই রাধারানীর অনুরাগটি মুরারি বিষয়ক সর্বোৎকর্ষে বিরাজ করছেন। এখন এই তো গেল, রাগ যে স্তরে নবনবায়মান হয়ে যাচ্ছে, আবার কৃষ্ণ মাধুর্যটিকেও ক্ষণে ক্ষণে নবনবায়মান করে তুলছে যে রাগ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে। এখন এই যে জিনিসটি, এই জিনিসটি যদি আমাদের বুঝতে হয়, আমাদের কতগুলি জিনিস জানা দরকার। কৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ মাধুর্যের সিন্ধু। মহাজন বলেন মাধুর্যের সিন্ধু কেন? উনি নিজেই স্বয়ং মাধুর্য। মাধুর্যম এবনু, এই কি সাক্ষাৎ মাধুর্য? অতএব কৃষ্ণের মাধুর্য, এই যে কথাটা, এটা একটা বুঝাবার জন্যে বলার ভঙ্গি। আসলে কৃষ্ণ আলাদা আর মাধুর্য আলাদা তা না, কৃষ্ণই সাক্ষাৎ মাধুর্য। তো এই যে অনন্ত মাধুর্য সিন্ধু স্বরূপ কৃষ্ণ, তার মাধুর্য আস্বাদন করার উপায় কি? মহাজন বললেন একমাত্র ভক্তের প্রেম। কৃষ্ণ মাধুর্যস্য প্রেম ঐক সাধ্যতম, এক প্রেম এব, একমাত্র প্রেমটি হচ্ছে কৃষ্ণ মাধুর্য আস্বাদনের করণ বা উপায়। তাহলে সব প্রেমিকেই কি একরকম কৃষ্ণ মাধুর্যের আস্বাদন পান? বললেন না না না। জৈস্য যাবান প্রেমাস তাবান এব কৃষ্ণ মাধুর্যম আস্বাদত। যার যত প্রেম, যত সেই প্রেমের পরিমাণ এবং জাতিগত বিচারে শ্রেষ্ঠতা, সেই অনুপাতে কৃষ্ণ মাধুর্যের আস্বাদন। একটা দৃষ্টান্ত দিচ্ছেন, নহি বস্তু সদ্ভাবহি তৎ গ্রহণে কারণম, কিন্তু ইন্দ্রিয়াণাং শক্তি। একটা ভালো জিনিস সুন্দর সামনে আছে, সেই জিনিসটির যে অস্তিত্ব, সেইটি যে সেটিকে গ্রহণ করার কারণ তা নয়, কিন্তু ইন্দ্রিয়াণাং শক্তি, ইন্দ্রিয়ের শক্তি চাই, ইন্দ্রিয়ের শক্তি অনুরূপ বস্তু গ্রহণ করা যায়। যেমন অতি সুন্দর বস্তু আছে সামনে, অন্ধ কিছুই দেখতে পাবে না, কারণ তার দৃষ্টিশক্তি নাই। আবার যাদের দৃষ্টিশক্তি আছে তারা সবাই কি একরকম দেখবেন? বললেন না। যার যেমন দৃষ্টিশক্তি কম বেশি তিনি সেই রকম দেখবেন। তেমনি খুব ভালো কীর্তন হচ্ছে, ভালো পাঠ ব্যাখ্যা হচ্ছে, যার কর্ণশক্তি ঠিক আছে তিনি সব শুনতে পাবেন, যার কর্ণবধির কিছুই শুনবেন না। আবার যার কম বেশি এই শ্রবণ শক্তি আছে তিনি কম বেশি শুনবেন। তো সেই প্রকার কৃষ্ণ মাধুর্য আস্বাদনের ব্যাপারটিও আছে।
যার যেমন প্রেমের শক্তি, পরিমাণ জাতিগত বিচারী তিনি সেই রূপ আস্বাদন করবেন। যার কিছুই না তিনি কিছুই না। আবার যে বিপরীত ভাব সম্পন্ন তার তো উল্টো হবে। এর একটি সুন্দর দৃষ্টান্ত দিলেন ভাগবত একটা শ্লোকে। মল্লানাং অসনি নিনাং নরবর স্ত্রীনাং স্মরু মূর্তিমান গোপানাং সজনু শতাং ক্ষিতিভুজাং শাস্তা সপিত্রৌচিচু মৃত্যুর ভোজপতি বিরাট বিদুষাং তত্ত্বং পরম যোগিনাং বৃষ্ণিনাং পরদেবতেতি বিদিত রঙ্গঙ্গত সাগ্রজ। যখন অগ্রজ শ্রীকৃষ্ণ ওই রঙ্গভূমিতে প্রবেশ করছেন, মথুরায় কংসের রঙ্গভূমিতে, তখন অনেক সব দ্রষ্টা সেখানে। সবাই কি একরকম দেখছেন? বললেন না। মল্লানাম অসনি, চানুর মুষ্টিকাদি আছে এবং চানুর মুষ্টিকের মতো যারা আছে, এক একটা করে উল্লেখ করেছে, কিন্তু ব্যাখ্যাতে লিখেছেন সেই রকম যারা আছে, সেই শ্রেণীর। বললেন তাদের নিকটে সেই অতি সুকোমল সুকুমার নবনীত কোমল অঙ্গ যার, তিনি বজ্রের মতো প্রতিভাত হচ্ছেন। তো সুতরাং এদের রস নয়, এদের রসাভাস। তার কারণ আসলে যে গৌণ রসগুলি আছে এদের তো ভয়ানক রূপে অনুভব হচ্ছে, কিন্তু সেই রসগুলি আচ্ছাদ্য হয়ে ওঠে যাদের ওই 5টি রস যাদের স্থায়ী রূপে হৃদয়ে আছে। পঞ্চরস স্থায়ী ব্যাপী রহে ভক্ত মনে, আর সপ্ত গৌণ আগন্তুক পাইয়ে কারণে। এই 7টা গৌণ রস, এগুলি ব্যভিচারিত্ব প্রাপ্ত হয় মুখ্য রস যাদের আছে তাদের। অতি ভয়ঙ্কর দেখা যাচ্ছে, তাদের কষ্ট হচ্ছে, ভয়। নিনাং নরবর, যারা সাধারণ মানুষ আছেন তারা দেখছেন একজন খুব উৎকৃষ্ট মানুষ এলো। স্ত্রীনাং স্মরু মূর্তিমান, স্ত্রীগণ যারা আছেন তারা দেখছেন সাক্ষাৎ কন্দর্প। গোপানাং সজনু শতাং ক্ষিতিভুজাং শাস্তা, আর গোপ যারা আছেন তারা দেখছেন আমাদের স্বজন। আর দুষ্টরা যারা, তারা দেখছেন আমাদের শাস্তা। মৃত্যুর ভোজপতি বিরাট বিদুষাং তত্ত্বং পরম যোগিনাং, আর কংস দেখছে সাক্ষাৎ আমার মৃত্যু এলো। অবিদুষাং যারা, তারা দেখছে একটা সাধারণ মানুষ। যোগীজন দেখছেন পরতত্ত্ব স্বরূপ, যার যেটা উপাস্য তত্ত্ব। আর বিষ্ণুগণ দেখছেন পরম দেবতা, আমাদের আরাধ্য প্রাণীর দেবতা। এই প্রকার অনুভূত হতে লাগলেন। তো মানে এই শ্লোকের দ্বারা জানা যাচ্ছে যে মাধুর্যমূর্তি শ্রীকৃষ্ণের মাধুরীটি আস্বাদন হবে একমাত্র প্রেমের দ্বারা। প্রেম যাদের নেই তাদের কিছুই নয়। আর বিরুদ্ধ ভাবাপন্ন যারা, তাদের নিকটে অতি বিপরীত ভয়ঙ্কর। তো সুতরাং এই প্রেমের অনুরূপী ভগবত মাধুর্যের আস্বাদন হবে। কিন্তু ওইখানে আমরা দেখতে পেলাম যে
ওই মথুরা নাগরিকগণ যখন শ্রীকৃষ্ণকে দর্শন করলেন, তখন দর্শনের ব্যাপারে তারাও তো দেখছেনই, পাত্র বিশেষে তাঁদেরও তো ভাব প্রেম ইত্যাদি আছে, কিন্তু শ্রীকৃষ্ণ মাধুর্য দর্শনে তাদের ব্রজগোপীর কথাই মনে পড়েছিল। এই অনুরাগিনীগণ, এবং সেইখানেই যে নবায়মান শ্রীকৃষ্ণ মাধুরী, সেটিও তারা ব্যক্ত করেছিলেন। এই অনুরাগ যতক্ষণ পর্যন্ত না নয়নকে সুরঞ্জিত করে, ততক্ষণ পর্যন্ত এই নবায়মান রূপে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করা যায় না। ওরা বললেন, সখীগণ, গপ্যস্তপ কিমচরণ যদমৈশ্বরূপম লাবণ্য সারম সমুদ্র মনন্য সিদ্ধম দিভি পিবন্তনু সবাবিনবম দুরাপম ধাম যশস শ্রিয় ঐশ্বর্য। পরস্পরে ওই মথুরা নাগরিকগণ আলাপ করছেন। সখীগণ, গপ্য কিংতপ আচরণ, এই ব্রজের গোপীগণ কি তপস্যার আচরণ করেছিলেন? ব্যাখ্যাকার লিখছেন, তপস্যায় কৃষ্ণ মাধুরী আস্বাদন করা যায় না। অতএব এখানে তপস্যা বলতেই সেই অনুরাগ, তাঁদের হৃদয়ের যে অনুরাগ। তো গোপীগণ কি তপস্যা করেছিলেন? যৎ অমিশ্বরূপম, যাতে এর রূপ, এখানে অমিশ্র শব্দটি প্রয়োগ করেছেন। বললেন এই রূপ গোপীগণ যে আস্বাদন করছেন, সেটি আমাদের কাছে আসে নাই, এই জন্য অমিশ্র পদ। যেখানে বস্তু সামনে সেইখানে ইদম শব্দের প্রয়োগ হয়, আর যেখানে বস্তু দূরে সেখানে তৎশব্দের প্রয়োগ হবে, আর যেখানে বস্তুটি দেখা যাচ্ছে না কিন্তু সেটি নয় আসলে, তখন এই অমিশ্র পদটা বসবে। এই জন্য বললেন যদ অমিশ্বরূপম, গোপীগুণের আশ্চর্য রূপ যা ব্রজেই আছে। লাবণ্য সারম, সেই রূপটি লাবণ্যের সার। অসমর্থম অনন্য সিদ্ধম, সেটি অসমর্থ এবং অনন্য সিদ্ধ। লাবণ্য সারটা কি? লাবণ্যস্য চাকচিক্যস্য কান্তি কন্দলী সারো শ্রেষ্ঠাংশ যত্র তৎ। ব্যাখ্যাকার লিখছেন, এই লাবণ্য বলতে চাকচিক্য, কান্তি কন্দলী, তার শ্রেষ্ঠ অংশ যাতে আছে। যদি কেউ বলেন যে কেন ভগবৎ স্বরূপ আরো তো এইরকম কৃষ্ণের মতো লাবণ্য থাকতে পারে অন্য স্বরূপে, তাই বললেন অসমর্ধম, বললেন এর থেকে বেশি তো নাই, এর সমানও কারো নাই। তাহলে কৃষ্ণ এই লাবণ্যটি পেলেন কোথায়? বললেন এটি তার অনন্য সিদ্ধম, অর্থাৎ এটি তাঁরই শতসিদ্ধ সং ভগবানের। দেবী পিবন্তনু স্বভাবিনবম, এখানে যে অনুস্বভাবিনবম শব্দটি আছে, এটি হচ্ছে ক্ষণে ক্ষণে নবনবায়মান। তো যদি কেউ বলেন যে গোপীগঞ্জে দেখছেন কোন বস্তুকে যদি বারবার বারবার দর্শন করা যায়, তো সেই বস্তুটিকে আর তত চমৎকৃতি থাকে না দর্শনে, পুরানো হয়ে যায়। বললেন না না, এই পুরানো কখনো হয় না। তাদের অনুরাগিনী গণের নয়নে অনুস্বভাবিনবম, ক্ষণে ক্ষণে নবনবায়মান। দুরাপম,
অন্য প্রেমিক গণেরও সেই রূপ ক্ষণে ক্ষণে নূতন হতে পারে? বললেন না, গোপী অনুরাগ ছাড়া এটা আর অন্য কোথাও না, এটা দুরাপম, দুর্লভ, ওটা একমাত্র তাদেরই আছে। এই রূপটি হচ্ছে যশ শ্রী ইত্যাদির একমাত্র আশ্রয়। গোপী ভাব নিয়ে মহাপ্রভু বললেন, সখী কিবা কোন তপ কইল গোপীগণী, কৃষ্ণরূপ সুমাধুরী পিবি পিবি নেত্র ভরি, শ্লাঘ্য করে জন্ম তনু মনে, যে মাধুরীর ঊর্ধ্বমান নাহি যার সমান, পরব্রমে স্বরূপের গণে। অতএব পরমাধিপতি মাধুর্য নাহি নারায়ণী। কি করে জানলেন? বললেন, তার সাক্ষী সেই রমা নারায়ণের প্রিয়তমা পতিব্রতা গণে রূপাস্যা, তেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কাম ভোগে, আজ বৃন্দাবনে তপ এসে করিল তপস্যা। পাচ্ছেন না, তাও ছেড়ে যাচ্ছেন না। বলছেন, এইখানে থেকে এই কৃষ্ণ মাধুর্যকে স্মরণ মনন করা ভালো, যে আর বৈকুণ্ঠে ঐশ্বর্যের রাজ্যে যাব না। এই রূপ ব্রজাশ্রয় ঐশ্বর্য মাধুর্যময় সর্বগুণ গণরত্নালয়, আনের বৈভব সত্তা কৃষ্ণ দত্ত ভগবত্তা, কৃষ্ণ সর্বংশী সর্বাশ্রয়। এই অনুরাগ কৃষ্ণ মাধুর্য আস্বাদনের করণ। আমরা মহাজনীর নিকটে জানতে পারি যে লীলাসুখ ছিলেন সাধক ভক্ত, কিন্তু গোপীগণের কৃপায়, রাধারানীর করুণায় নাকি তার মধ্যেও কিঞ্চিত অনুরাগ এসেছিল সাধক দেহে। তো তিনি সাধক দেহেই সেই অনুরাগ পেয়ে কিঞ্চিত অনুরাগ আর কৃষ্ণ মাধুর্যকে যে অভিনব রূপে আস্বাদন করেছেন, তা তার শ্রী কৃষ্ণ কর্ণামৃতে দেখা যায়। বুঝতে পারছেন না, দেখছেন তো স্ফূর্তিতে, বিস্ফূর্তিতে। কোন সময় বলছেন বস্তু, আর বস্তু বলে বস্তুর মুখে হাসি ফোটাচ্ছেন। কোন সময় বলছেন অপার্থিব আনন্দ, সেই আনন্দ বলে আর আনন্দের অধরে মুরলী বিন্যাস করছেন। কোন সময় বলছেন এ এক জ্যোতি, অদ্ভুত জ্যোতি। জ্যোতি বলে আবার জ্যোতির মাথায় মোর পুচ্ছ গুঁজে দিচ্ছেন। এই রূপ নব নবায়মান করে তার আস্বাদন বারবার দেখছেন, কৃষ্ণ বলে বর্ণনাও করছেন। কিন্তু কোন সময় বলছেন কে যাচ্ছে, চিনতে পারা যায় না। মৌলি চন্দ্রক ভূষণ মরকত স্তম্ভা বিরামং বপু, বক্ত্রং চিত্ত বিমুগ্ধ হাস মধুরং বালে বিলোলে দিশৌ, বাচ শৈশব শীতলা মদগজ শ্লাঘা বিলাস স্থিতি, কয়েশ মন্দ মন্দময়ী মথুরা বৃথিং মিথ গাহতে। কে এই ব্যক্তি ধীরে ধীরে এই বৃন্দাবনের পথে পথে চলে যায়? এর মস্তকে মোর পুচ্ছের শোভা, মরকত স্তম্ভের মতো এর দেহ, বক্ত্রং চিত্ত মধুর হাস, মুখটি তার চিত্রমুগ্ধ হাস্য মধুর, বাক্যটি তার কৈশোর শীতল, মহামত্ত গজের মতো ঠামটি। এ কে? যদি তাই কেউ জিজ্ঞাসা করেন, আপনি তারই বর্ণনা করছেন,
বারবার তাকে দর্শন করছেন আর চিনছেন না। বলেন এই যে মথুরা, মনোমথনাতীতি মথুরা, মনটিকে মন্থন করছে এর মাধুর্য, ওতে চেনা যাবে কি করে? সাধক লীলাসু গোপীগণের কৃপায় এক বিন্দু অনুরাগ লাভ করে আর এই প্রকারে নূতন নূতন রূপে অনুভব করেছেন। আর গোপীগণ তো চরমে, সর্বোপরি শ্রী শ্রী রাধারানী পরাকাষ্ঠায়। এই জন্য অনুরাগী যখন দৃষ্টান্ত দিচ্ছেন গোস্বামী পাদ, তখন রাধারানীরই দৃষ্টান্ত দিচ্ছেন। সখীগণ সঙ্গে ঈশ্বরে যাচ্ছেন ওই গোবর্ধনের দান ঘাটির দিকে। সেখানে যজ্ঞ হচ্ছে গোবিন্দ কুণ্ডে। বসুদেব মহাশয় কৃষ্ণ বলদেবের অভ্যুদয় কল্পে ওই গোবিন্দ কুণ্ডে যজ্ঞ করছেন। সেই যজ্ঞে যারা ঘৃত দেবে তাদের অভীষ্ট লাভ সুনিশ্চিত। তাই রাধারানী সখী সঙ্গে যাচ্ছেন, সখীগণ দেখাচ্ছেন কৃষ্ণ কই দেখো। উনি কি বলছেন? প্রপন্না পন্থানম সখী রসকৃতে তন্নয়ানয় অপূর্বং পূর্বং পচিদপি নদিষ্ট মধুরিমা। সখী এই হরি ইনি অসকৃত এতৎ নয়নয় প্রপন্ন, আমার এই নয়নে বারবার বারবার দেখা দিয়েছেন। অপূর্বং পূর্বং ক্বচিদপি নদিষ্ট মধুরিমা, কিন্তু এখন যে তার মাধুর্যটা দেখছি সখীগণ, এর পূর্বে তো তা কখনো দেখি নাই। প্রত্যেক সখী মুহু স্ফুরতি যা তস্যা লবমপি পাতুং ন সমর্থা দৃঢ়ম। সখীগণ, তার অঙ্গুলি হেলনে যে মাধুর্য প্রকাশ পাচ্ছে, আমার এই চক্ষু দুটি যদি যুগ যুগান্ত ওই মাধুর্যটি আস্বাদন করে, তাহলেও কখনোই আমার চক্ষু সেই মাধুর্য আস্বাদনের অন্ত পাবে না। অদ্ভুত মাধুর্যের সিন্ধু সেনা একবার বিশাল উচ্ছ্বসিত হয়ে উঠেছে রাধারানী, অনুরাগিনী রাধারানীর সমক্ষে। এখানে দৃষ্টান্তটা দিলেন ঠিকই, কিন্তু দৃষ্টান্তের ভিতরে কি থাকলো? উনি বলছেন সখী এই হরি আমার অনেকবার নয়ন পথের পথিক হয়েছেন। এই দৃষ্টান্তে গোস্বামীপাদ তৃপ্ত হতে পারেন নাই। এই জন্য আর একটা দৃষ্টান্ত আনয়ন করছেন এখানে। রাধা কৃষ্ণের মিলন হয়েছে কুঞ্জে। রাধারানীর সেই মাদনাক্ষরসের আস্বাদনে শ্রীকৃষ্ণ বিবশ হয়ে পড়েছেন। তাকে পরিহাস করার জন্য সখী সমাজ তারাই নিবিড় রাধা মাধবীর বিলাসে পার্শ্ববর্তী কুঞ্জে অবস্থান করছেন। সেই সখীগণের সঙ্গে যে মিলেছেন, সখীগণ কৃষ্ণ কথা বলছেন, পরস্পরে বলছেন দেখো দেখো কৃষ্ণ কেমন, আমাদের সখীকে এখনই আমরা এইরকম সাজিয়ে আনলাম, আর কৃষ্ণ কি না এর কেশ বেশাদি ভ্রষ্ট করে দিল। তখন রাধারানী বিস্মিতের মতো প্রশ্ন করছেন, সখী কোয়ম কৃষ্ণ? সখী ললিতে এই কৃষ্ণ কে, যার কথা তোমরা বলছো? সখী আর কি বলবেন? বলবেন ও যেই হোক, ওকে জানার তোমার দরকার নেই। বললেন না সখী, দরকার অবশ্যই আছে। বুধস্মৃতি ধৃতিং
যস্তন্নি কর্ণং বিষণ, ওই কৃষোদরী, ওই ক্রি এবং স্ন, এই দুইটি যার নামের অক্ষর আমার কানের ভিতরে প্রবিষ্ট হয়ে আমার ধৈর্যধনকে হরণ করে নিল, অতএব সখী সেই ব্যক্তিকে যদি আমি না চিনে রাখি তাহলে তো আমার এই কুলধর্ম, যশ ইত্যাদি সবই যাবে। সখীও না আর এই কথা আর কি উত্তর দেবেন। সখী বলছেন, রাগ আন্ধে, তুমি অনুরাগে অন্ধা হয়ে গেছো। এইখানেই অনুরাগ। বলবো কৃষ্ণকে, সর্বদা তুমি যার বুকে বিলাস করছো তিনি কৃষ্ণ। রাগান্ধে কিমিদং ভবতি সদা তৈশ্বরসি ক্রীডতি, এই তার বুকে তুমি সর্বদা বিলাস করছো যার, তিনি কৃষ্ণ। রাধারানী বলছেন, হাস্যং মা কুরু, সখী যার নামও জীবনে শুনলাম না, তুমি বলছো কিনা তার বুকে আমি সর্বদা বিহার করছি। তোমরা কি আমাকে হাসি করছো, ঠাট্টা করছো আমাকে? অন্তরের সেই অনুরাগ, তৃষ্ণাময়ী অনুরাগ, ক্ষণে ক্ষণে নব নব বৈচিত্র্যের জনয়িত্রী রাধারানীর হৃদয় থেকে ওই কৃষ্ণ স্মৃতিটিকে মুছে দিয়েছে। পিপাসার প্রাবল্য, এই জন্য অনুরাগকে সান্নিপাতিক রোগীর পিপাসার সঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন কোন মহাজন। সান্নিপাতিক রোগী সে পিপাসায় এত কাতর যে তার মনে হয় যেন সারা পৃথিবীর জলকে খেয়ে ফেলবে, যদিও তার কুক্ষিটা এতটুকু, অতই খাবে। তাকে যে জল না দেওয়া হচ্ছে তা নয়, কবিরাজ তাকে বৈদ্য জল দিচ্ছেন, দাও অল্প অল্প দাও, কিন্তু সেই জল তার নিকটে কিছুই নয়। হা জল, হা জল, হা জল, হা জল করছে। তো তেমনি এই অনুরাগ কৃষ্ণ তৃষ্ণাকে এমনি পোষণ করে যে হা কৃষ্ণ, হা কৃষ্ণ, যুগ যুগান্ত পেলেও এই হাহাকার যায় না। এবং এই তৃষ্ণাই হচ্ছে আস্বাদনের পরিমাপক। এই জন্যেই বলা আছে, এই প্রেম দ্বারে কৃষ্ণ রাধা, এই প্রেম দ্বারে নিত্য রাধিকায় কলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি। তো সুতরাং বলছেন, হাস্যং মা কুরু, হাস্য, আমাকে হাসি করবে না। তখন ওরা বলছেন, ললিতা বলছেন, মোহিতে, তুমি এই অনুরাগে মোহিত হয়ে গেছো। এখনই আমি তোমাকে কৃষ্ণের হাতে সমর্পণ করে আসছি, আমি নিজেই, অন্যের দ্বারা নয়। দেখো, চিন্তা করে দেখো। তখন রাধারানী আকাশ পাতাল ভাবছে, ভাবতে 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 বলছেন, সত্যম সত্যমসৌ দৃগঙ্গনমগা দদ্দৈব বিদ্যুন্নিভ। বলছেন, সখীগণ, সত্যই বলেছ। এ আজই এই জীবনের প্রথম মুহূর্তে একটু বিদ্যুতের মতো দেখা দিয়ে সঙ্গে সঙ্গে তিনি আড়াল হয়ে গেলেন। সে লাখ লাখ উজগো হিয়ে হিয়ে রাখিনু যাকে, তার কথা বলছেন, বিদ্যুতের মতো দেখা দিয়ে সঙ্গে সঙ্গে আড়াল। এই দৃষ্টান্ত দিয়েছেন গোস্বামীপাদ। সুতরাং এই অদ্ভুত অনুরাগ, এই অনুরাগটি ওই মহাভাব হয়।
অনুরাগ সসংবিদ্ধ দশা প্রাপ্য প্রকাশিত যাবতাশ্রয় বৃত্তিশ্চেত ভাব ঐত্য বিধীয়তে। অনুরাগ যখন সসংবেদ্য দশাকে প্রাপ্ত হয়, এই সসংবেদ্যটা কি? স মানে নিজে, সংবেদ্য মানে সম্যক রূপে জানা। তাহলে অনুরাগ যখন নিজেকে সম্যক রূপে জানে, অনুরাগ কখন নিজেকে সম্যক রূপে জানবে? এটা আমাদের বুদ্ধিগোচর হবে কি করে? বললেন, হ্যাঁ, যে জিনিসটা আমরা শুনছি সেই জিনিসটা বুদ্ধির পরপারেরই জিনিস, এ বুদ্ধিগোচর হবার নয়। তবু মহাজনগণ কিঞ্চিৎ ধারণা দেওয়ার চেষ্টা করেছেন, কারণ মহাভাব না জানলে সাধকের এই ব্রজরসের সাধনাটা বিফল হয়ে যাবে। কারণ তাদেরকেও মহাভাব পেতে হবে এবং সেই মহাভাবের সংস্কার তাদের হৃদয়ে নিহিত থাকবে এক বিন্দু। যদি না থাকে, প্রেম সিদ্ধ পেলেও যোগ মায়া গোপী গর্ভে জন্ম দেবেন না। আর ওদের প্রার্থনাই হচ্ছে, হরি হরি, আর কবে এমন দশা হব? কবে বৃষভানুপুরে সেই আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জন্মিব? তো এই যে আহিরি গোপের ঘরে লীলা রাজ্যে তনয়া, এই মহাভাবীর সংস্কার না থাকলে ওই জায়গায় যাওয়া যায় না। প্রত্যক্ষ সাধনা হয় না ঠিক, কিন্তু সংস্কারটা নিহিত থাকা চাই, তবে নিয়ে যাবেন যোগ মায়া। সাধক যদি একটুখানি বুঝলেনই না, এই জন্যে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ লিখেছেন, সসংবেদ্য দশাটা বলছি। বললেন এই অনুরাগের তিনটি অবস্থা আছে, একটি হচ্ছে করণ, আর একটি হচ্ছে কার্য, আর একটি হচ্ছে ভাব। তো এই করণটা কি? বললেন, যার দ্বারা কার্য করা যায় সেই উপায়টি হচ্ছে করণ। তো এই প্রেম, অনুরাগ, কৃষ্ণ মাধুর্য আস্বাদনের করণ। অনুরাগের দ্বারা কৃষ্ণ মাধুর্য আস্বাদন করা যায়। তো বললেন, যখন এই কৃষ্ণ মাধুর্যটি যখন সর্বাধিক আস্বাদন হয়, তখন সেইখানে যে অনুরাগের চরমাধিক্য আছে সেটি বোঝা যায়। অনুরাগ যতদূর পর্যন্ত বাড়ার চরম সীমা, সেই ততদূর পর্যন্ত বাড়বে, কৃষ্ণ মাধুর্যের পরাকাষ্ঠা আস্বাদন করাবে। এই জন্যই করণ। অতএব এই করণ যে আছে কৃষ্ণ মাধুর্য আস্বাদনের দ্বারা জানা যায়, আর কার্যটি হচ্ছে যেটি করা যায় সেটি কার্য। তো কার্যটি হচ্ছে সেই শ্রীকৃষ্ণ মাধুর্য। শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের দ্বারায় ওই করণটা যে আছে চরমে সেটি জানা যায়। যেমন করণ আছে বলে কৃষ্ণ মাধুর্যের আস্বাদনটা জানা যায়, তেমন কৃষ্ণ মাধুর্যের আস্বাদনের দ্বারা করণটা যে আছে সেইটা জানা যায়। কারণ কার্য, যে উপায়ের দ্বারা করা হয় কাজটা। আর ভাবটা বললেন, ভাবটি হচ্ছে তন্ময়তা। অনুরাগ যখন বৃদ্ধিশীল হয়ে পরাকাষ্ঠা প্রাপ্ত হয়, তখন এই কৃষ্ণ মাধুর্য আস্বাদনের উপায় যে অনুরাগটি, সে এমন ভাবে অনুরাগীকে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করায় যে তার আস্বাদ্য, আস্বাদন এবং আস্বাদক একাকার হয়ে যায়। কি থাকে? বললেন, থাকে সুমেরুর মতো একটা আস্বাদন সামনে, ওই আস্বাদনটা থাকে।
এটি হচ্ছে তন্ময়তা, কৃষ্ণ মাধুরীর যে তন্ময়তা। আস্বাদক নিজেকেও ভুলে যাবে, আর আস্বাদ্য বস্তুকেও ভুলবে, কেবল একটা জিনিস থাকবে, আস্বাদন বিরাট। এটি হচ্ছে ভাব অবস্থা অনুরাগী। বলেন এই তিনটি অবস্থা যখন চরমাকাষ্ঠা প্রাপ্ত হয়, তখন এটি হচ্ছে অনুরাগী সসংবেদ্য দশা। অনুরাগ সসংবেদ্য দশা প্রাপ্য প্রকাশিত, আর প্রকাশিতটা হচ্ছে সাত্ত্বিক ভাব আদির দ্বারা। এটি বিকাশ প্রাপ্ত হয়, বাইরে জানা যায় অশ্রু পুলকাদি কম্প ইত্যাদির দ্বারা। আর যাবতাশ্রয় বৃত্তি চেত, লোচন রুচনি টিকাতে আমাদের শ্রী গোস্বামীপাদ বললেন, যাবতাশ্রয় বৃত্তির অর্থ হচ্ছে এই যে আশ্রয় অনুরাগের হচ্ছে রাগ, রাগের থেকে অনুরাগ। তো সুতরাং এই রাগ যতদূর পর্যন্ত চরমে বাড়তে পারে, সেটি হচ্ছে যাবত আশ্রয় বৃত্তি। তার মানে কৃষ্ণকে পাওয়ার জন্য যেখানে দুঃখটি সুখরূপে প্রতিভাত হয়, সেইটি যখন রাগ, তখন কৃষ্ণকে পাওয়ার জন্য যেটি চরম দুঃখ, যার থেকে আর দুঃখ নাই, সেইটিকে যদি সুখরূপে জানা যায়, তখন হবে ওইটা যাবতাশ্রয় বৃত্তি। গোস্বামীপাদ বললেন, দুঃখস্য পরম কাষ্ঠাং কুলবধূনাং আর্য পথাভ্যাং ভ্রংশ এব নাগ্নাদি নচ মরণম। লোচন রুচনি টিকা। পতিব্রতা রমণী যারা কুলবধূ, কুলবধূ কি এমন যাহার এই যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী। বুঝুন, অরুন্ধতী বাঞ্ছা করছে যাদের পাতিব্রত ধর্ম। তো সুতরাং কৃষ্ণ ভজনের পথে, কৃষ্ণকে পাওয়ার পথে সেই কুলব্রত যে ধ্বংস, সেই কারণটি এদের সামনে দিয়েছেন যোগমায়নে। যদিও কৃষ্ণের আনন্দিনী শক্তি, এদের কুলভ্রংশ ইত্যাদির কোনো প্রশ্নই নেই, কিন্তু তবু রসরাজ্যে এনেছেন। সিদ্ধান্তের কথা মনে থাকলে তো আর রস হয় না। আমিও না জানি তাহা না জানে গোপীগণ, ভুলতে হবে। স্বরূপ না ভুললে আস্বাদনে ডোবা যাবে না। তো স্বরূপকে ভুলিয়েছে না ঘটন ঘটন পটিয়সী যোগমায়া। তো বলছেন প্রাণত্যাগই হচ্ছে সবার থেকে বেশি দুঃখ, তার থেকে জীবনে কোনো দুঃখ আছে? আর দুঃখ নেই। কিন্তু পতিব্রতা কুলনিমণিগণের প্রাণের থেকেও, প্রাণত্যাগের থেকেও দুঃখ আছে, সেইটা হচ্ছে পতিব্রতা ধর্মত্যাগ। কারণ বললেন যেহেতু অনেক পতিব্রতা আমাদের এই জগতেই দেখুন, তারা যখন পতিব্রতা ধর্ম নাশ হওয়ার সময় এসেছে, তখন আগুনে ঝাঁপ দিয়েছেন, জলে ডুবে মরেছেন। এমন দৃষ্টান্ত আমাদের এই ধর্মের রাজ্য ভারতবর্ষে হিন্দু কুলে কম নাই, বহু আছে। যখন পতিব্রতা ধর্ম নষ্ট হওয়ার সময় এসেছে, আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছে, গলায় দড়ি নিয়ে মারা গেছে কত কত মহিষী মহিলা। তো সুতরাং সেই জিনিসটিকে যখন এরা হাসতে হাসতে কৃষ্ণ সেবার জন্য ত্যাগ করেছেন, তখন এইটাই হচ্ছে যাবতাশ্রয় বৃত্তিত্ব। এই অবস্থা যখন অনুরাগের হয়, তখন হয় মহাভাব। এই মহাভাবু শ্রী শ্রী রাধারানী যে পরাকাষ্ঠা পরাবধি অবস্থা প্রাপ্ত, সেই কথাটাকে ব্যক্ত করছেন পরম রস চমৎকার বৈচিত্র্য সীমা, এই শব্দের দ্বারা একদম পরাকাষ্ঠায় পৌঁছে দিচ্ছে। প্রেমের থেকে মহাভাব একটা শব্দের দ্বারা ব্যাখ্যা করলেন, আর পরবর্তী শব্দের দ্বারা মহাভাবের বৈচিত্র্যময় প্রকাশ। সব গোপীরেই আছে, কিন্তু রাধারানীতে সীমা আছে, পরাবধি প্রাপ্ত।
সুতরাং গোসাইপাদ যেভাবে সেই বিচিত্রতাময় প্রকাশে রাধা, মহাভাবের বিচিত্রতাময় প্রকাশে রাধা কেমন তারাও যথাসম্ভব আমাদের আস্বাদনের জন্য কোনো অভাব রাখেননি। তাঁদের বাণীর প্রমাণে আমরা মহাপ্রভুর কৃপা আগামীকাল আবার এই অংশ আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথা